তো আমাদের বাসার পারুল খালার তেশাকে বলছে যে তার শাড়ি নাকি নষ্ট হয়ে গেছে, বলতেছে যে আমার জন্য একটা শাড়ি নিয়ে এসো। তো ভাই হলো অনেকগুলো শাড়ি বাই করছে। আসছে মূলত ওই আমার নাতির আর তাবিয়ার হলো গরম কাপড় কেনার জন্য। হ্যাঁ, আছে এর মধ্যে। তো তেশা কি শাড়ি কেনে, এখানে মেলাগুলো শাড়ি বাই করছে। তোমার যা খুশি কেন, তো সে হলো বয়স্ক মানুষ, যেটা ভালো লাগে কেন। ভাই এটা দেখাইতেছে, তেশা আবার এটা দেখতেছে, ওটা দেখতেছে, কোনটা নিবে সেটাই সিদ্ধান্ত নিতে পারতেছে না। শাড়ি একটা কেনা হইল এখানে, যে জিনিসটা কিনতে চাইছিলাম ওটা এখন ওই পাই নাই খুঁজে। তো এই যে আমি নিয়ে যাচ্ছি, ওইদিকে সে নিয়ে যাচ্ছে। আমরা এখন আছি ঈশ্বরদী শহরে, দুইজন দুই সাইড দিয়ে হাঁটতেছি। ওরা কারা জামাই বউ একসাথে হাত ধরে হাঁটে, এরা তো চিনলাম না। আমরা সবসময় এমন দূরত্ব কেন আমাদের মধ্যে, দেখেন হ্যাঁ মতো হ্যাঁ আটতেছে, আমার মতো আমি আটতেছি। তো এই যে এখানে হলো গাড়িটা রাখা হয়েছে, ফাঁকা জায়গা। না ওঠো, দেখেন আপনাদের ভাবে কিন্তু কালকে রাত্রে অনেক অসুস্থ ছিল। মশা ঢুকবে, এখন আটকাও, আগে মশা ঢুকবে। এখন অসুস্থ হয়তো দেখা যেতে পারতেছি না, কিন্তু তারপর ছাড়ো, ওটা ছেড়ে দাও। তারপরও সে চলে আসছে মনে করেন যে কেনাকাটা করার জন্য। এখন আমি আপনাদের ভাবিকে সময় দিই, চেষ্টা করি, এই জন্য সেই কুষ্টিয়া থেকে আইসা আবার তাকে ঈশ্বরদী নিয়ে গেলাম। সত্য। তুমি কি খুশি হয়েছো? খুশি তারই নেই, সবাই খুশি হইতে পারে না, তাই তো বলতেছি খুশি সবাই খুশি করতেও পারে না, আবার সবাই খুশি হইতেও পারে না। আর এতটুকু যদি বউ খুশি হয়ে যায় তাহলে আবার কিশোর বউ। তাও কথা ঠিক, খুশি হতে পারে না, রাইট। এই জন্যই বললাম যে সবাই পারেও না, সবাই ইয়েও করে না। আব্বা তোমার জন্য বিরিয়ানি আনছি না, পায়েস খাইছো একটু? এসবের তো খাই বলা, ভালো জিনিস খাইবো না। মেয়ের বাড়ির থেকে নিয়ে আসছে, মেয়ের বাড়ি নিয়ে আসছে কি মেয়ে দিয়ে দিল, মেয়েদের নাকি গাছের ডাব, এটা শ্বশুর বাড়ির গাছের ডাব। ডাব খেলাম এবার মামা বাড়িতে। ভাবি বলতেছে যে আমার পেট ফুলে আছে। আমি শুনছিলাম যে ডাবের পানি খেলে নাকি পেট ফাঁপা এই হয়। আমি আবার তারাই বলছি, দেখো আমি কি সুন্দর ডাব কাটছি, কয় আপনি ডাবের ব্যবসা করলে ভালো করতেন। ধরো 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 ধরো, পড়ে যাবে কিন্তু। কত পানি কন, এবার আমি কেমনে ধরবো কন? কারে ভাই দেখেন কি কত পানি। হ্যাঁ ডাব খেয়ে আসলাম এবার কার মামা বাড়িতে একটা, ওরে মিষ্টি মনে চিনি পানি। তুমি খাইছিল গেছিল বার চিনি পানি না? খাও। নানি বাড়ি থেকে আসলাম, বেড়ে আসো সাথী দেখেন কথা কত কথা গলা ভেঙে গেছে, গলা বসে গেছে, গলা বসে ঘের ঘের সাউন্ড হয়ে গেছে। এখন যদি ওকে রোদে দিয়ে ঠিক করা লাগবে, সকাল বিকাল বেশি না, একটু রোদ দিতে হবে, রোদ দিয়ে তারপরে কেসের ঠিক করতে পারে। কিছু কেসের ডাউন হয়ে গেছে, এজন্য বোঝাতে না। যাই হোক ভালো আছি। এখন আপনাদের সাথে যেগুলো শেয়ার করবো, যে কারণে বসলাম
সেটা হলো কালকে একটু শপিংয়ে গেছিলাম বাড়ির সাহেবকে নিয়ে। তো সাহেব বেশিক্ষণ সময় দেয় না, একে তাড়াহুড়োর মধ্যে যাই হোক কিছু জিনিস কিনছি, খুব প্রয়োজনীয় জিনিস। নিয়ে আসো, ব্যাগগুলো নিয়ে আসো। আমার বাসার খালা আছে জানেন, আমাদের পারুল খালা, সে পরশুদিন আমারে বলতেছে যে তার নাকি শাড়ি ছিঁড়ে গেছে, এখন সে আমার ঘরের শাড়ি চায়। আমি শুধু শাড়ি কিনবো, তোমার করতে শাড়ি কিনে দিব, শাড়ি দিব, তাহলে শাড়ি কিনে না দাও। বুঝছেন, মানে 1 বছর হয়ে গেছে, 3-4টা দিছে, এগুলো সব ছিঁড়ে গেছে। এই জন্য আজকে বেড়াই দেখতেছে, কইতেছে এই শাড়িটা কার না রে। 2-3 বার কইছে, কিন্তু আমি কইছি জানি না কার। আমি এখানে কই নেই যে এই শাড়িটা যে খালারে কো শাড়িটা, এই যে শাড়িটা দেখছে কুইলাও দেখে লইছে। এই যে শাড়িটা আনছি, একটা ব্লাউজ পিসও আছে। তো খালারে কালকে দিব, আজকে আর দিব না। আজকে দিব না, আজকে তো চলেই গেছে। এই যে কাপড়টা দেখেন, তো কালকে আনছি, আমরা দুজন গেছিলাম, তো খালা লিগে একটা শাড়ি নিয়ে আসছি। এই যে মোটা মানুষ তো কাপড়টা একটু বেশি ছেড়ে, একটা সাথে একটা ব্লাউজ পিস, গজ কাপড়ের ব্লাউজ পিস আমি শাড়ির সাথে ব্লাউজ পিস। সত্যি কথা আমি এই জন্য আনছি যে ব্লাউজ পিস বা শাড়ি। এটা তো এটার সাথে এক কালার, ও হইলনি তাহলে এটার ই থাকলোনি, তাহলে এরকমই ব্লাউজ থাকতো, দেখুন এক কালারের ব্লাউজ। যাই হোক, শাড়িটা খালা যে সকালে আসবে তখন খালারের মেইলটা দেখাবো, আপনাদের সাথেও শেয়ার করবো। এটা একটুকুই থাক, এই পর্যন্তই থাক। আচ্ছা, এবার আমি বলি, শীতের কিছু ডিজাইনের কাপড় দেখছি, আমি সেগুলো বানাবো। নানা বাড়ির জন্য আনছি এই কাপড়টা, প্লাস তাবিয়ার জন্য। এই দেখেন সুন্দর কাপড়টা। তাবিয়া বলতেছে গামছা আনছো, এটা না না সরি লুঙ্গি আনছো, এটা বলে লুঙ্গি। এখন এটা দিয়ে কেমনে জামা বানাবো, কি করবো, সেটা পুরাটাই হলো আমার আর রুনুবুর রুনুবুর হলো বানাবে, আর আমি হলো ডিজাইন দিব। আরেকটা কাপড় আনছি, আপনাদের দেখাই। এই যে এই কাপড়টাও, এটা 600 টাকা গজ নিচ্ছে। 600 টাকা নিচ্ছে না, কত নিল গো? এই দেখেন অনেক দাম, সত্যি কথা। কাপড়গুলা, কাপড়টা দেখেন একটু কাছ থেকে, খুব সুন্দর। তো আমি এটা দিয়ে গরম কাপড়, হ্যাঁ গরম কাপড়, এটা দিয়েও একটা বানাবো, তাবিয়ারও বানাবো, নানাবারও বানাবো। এখন ডিজাইন করার লিগে যদি আবার এক্সট্রা কাপড় চায়, তাহলে তো আমি গেছি ময়রা। আর এটা একটা সেঞ্চুরি ডিজাইন না কি বলে, সেঞ্চুরি কাপড় না কি বলে, এটা বলে একটা, এটা দিয়েও বানাবো। হ্যাঁ, এসব দিয়ে জামা কাপড় বানাইলে খুব সুন্দর লাগে। এটাও নানাবাড়ির হবে, নানাবাড়ির খালার হবে, ওটা অনেকগুলো। এখানে কয়টা বানাইতে পারবো, কি বানাইতে পারবো, এটা রুনুবু জানে আর আল্লাহ জানে। কয়টা আনছি দেখেন, 1টা 2টা 3টা, হ্যাঁ এই দেখেন 4টা। এই কাপড়টা দেখেন, এটা ওই তাদের নিচে ছিল, সবচেয়ে নিচে ছিল। তো আমার তো এই কালারটাই বেশি ভালো লাগছে। নানা ভাইয়েরও ভালো লাগবে, নানা ভাইয়ের খালারও ভালো লাগবে, সত্যি কথা দুইজনটাই ভালো লাগবে। একটা তাইলে 1 2 3 4 পিস। এবার লাস্ট একটা, এটাও সেঞ্চুরির একটা ডিজাইন। এই যে একটা, দেখেন এই কাপড়টাও সুন্দর। এখন বানাইলে বোঝা যাবে কেমন লাগবে। কাপড়টার ডিজাইনটাও খুব সুন্দর। এই ছিল। এখন আমি ভাবছি যে আজকে যদি না নিয়ে যাই বানাইতে, তাহলে তো সমস্যা হয়ে যাব, তো বানানোর সময় পেব না। এই জন্য বুড়ে দিয়ে আসি, আর আপনাদের সাথে শেয়ার করলাম। এবার বলবেন কোন কাপড়টা বেশি সুন্দর হয়েছে, একটা কোন কালারটা বেশি ভালো লাগতেছে সেটা বলবেন। হ্যাঁ, একটা এটা হালকা গোলাপির মধ্যে, আর এটা রেড কালারের মধ্যে, আর এটা একেবারে, এটা কি কালার আমি জানি না, অ্যাশ কালার, মাটি কালার। আমার বইনে কইছে মাটি কি এমন কালার হয়, মাটি সবচেয়ে সুন্দর। মাটি এটা হইতে পারে বই, এটা কিভাবে মাটি হয়? আর এই একটা গামছা আমার মেয়ে বলছে, এটাকে কি যেন বলছে, না না এটাকে বলছে কি যেন, এটা এই কাপড়টার নাম আছে, এটা কি কি যেন বললো, খুব সুন্দর একটা নাম বললো। একটা তো কোনটা ভালো লাগছে সেটা বলবেন।
এই ছিল। ওকে, তো বানাইতে যাই। আর খালার সাথে যে প্রাণটা করছি, খালা দেখে গেছে শাড়িটা, তারপরে খালাকে বলছি খালা এটা তোমার না, কালকে এটার ব্যবস্থা একটা করবো, খালাকে দিব আর বলবো যে না এটা তোমারই ছিল। ওকে, তো দিয়েছি এগুলা বানাইতে দিয়েছি। আর রুনুবু কেমনে কি বলে সেই ডিজাইনগুলো এখন দেখবো সবাই মিলে, যেটা বেস্ট হয় সেই ডিজাইনগুলো দিয়ে বানাবো। ওকে, তো আগে ডিজাইন দেখে বানাইয়া নিয়ে আসি, বানানোর পরে বুঝতে পারবেন যে আসলে কেমন হয়েছে। এখন কিন্তু বোঝা যাচ্ছে না যে কোনটা কেমন হবে না হবে, মনে হচ্ছে। কিন্তু এগুলা গছ অনেকে জিজ্ঞেস করতে পারেন যে কয় টাকা গছ নিচ্ছে। এগুলো আপনার এখন শীতের কাপড়ের 300-400 টাকার উপর না, এটি 300 টাকা নিচে কোনো গছই নেই, জানেন? 300-350 টাকা নিচে গছই নেই। এরকম 600 টাকা যাচ্ছে, এটা মনে আছে। এটা এই গছটা 600 টাকা নিচে, বাকি যতটা মনে নাই। এটা মনে হয় 400 না 450 টাকার জন্য। আর দেড় গছ 2 গছ করে আনছি, সব 2 গছ 2.5 গছ। কারণ নানা ভাইরা বড় তার বিয়ার, দুজনেই কিন্তু মোটামুটি বড়ই আছে। তো যেগুলো নিয়ে এখন যাব, মেয়ের রাখছিলাম একটু ক্যামেরাটা ধরতে। আসলে আমার মনে হয় কি ও ক্যামেরা ধরলে পারফেক্ট ধরতে পারে। আর এই যে আমাকে প্রতিবন্ধী, হ্যালো প্রতিবন্ধী, চল যাই। তারপর ইশারা দিছে। মাড়ি কিনে আনছিলাম 600 টাকা। কয়টার মাড়ি কিনলাম? 1100 টাকার মাড়ি এখানে, বুঝছাস? সেই 1100 টাকার মাড়ি আমার বোনে নষ্ট করছে, বুঝছেন? তাই ও মাড়ি হলো না, বলে মাড়ি হইলো না। চল যাই, যাবে নি? চল ঘুরে গা, ঠাই থুই সব লাগাই চল সাথেই। ওকে, চলেন যাই, বের হই। হ্যাঁ, তোমাকে চর্বি বেড়ে গেছে, আমার মতো তোর চর্বি নেই। আমার শরীরে চর্বি নেই, আমার শরীরে সব তেল, বুঝলি তো, পাতলা তেল। কি হয়েছে মা হিসাবে? অলিভ অয়েল আমি কি কি কমু আমি? তবে আর অলিভ অয়েল না, এটা কমু? তোমার ফুবু, তুমি কও। আমার তো হয়, কিন্তু আমার তো কইতে কেমন যেন লাগে। তাহলে এখন কি, তাহলে আমি কিনা দিম না ফুবুরে কুমু? হেটা কও। তোমার যেটা বক্তব্য সেটা কও। আমি জানি। আচ্ছা, আমি কি তোমার ফুবুর কাছে কিছু অর্ডার দিছি আনতে? কখন? ঘড়ি আনতে বলছি আমি? ও আল্লাহ, কি কয়? আমি তো, আমার তো মনে পড়ে না। ও তো সোনার ঘড়ির কথা বলছিলাম। ও, এই জন্য অলিভ অয়েলের কথাও কইতে হইব। আচ্ছা, কব নে যে তাবিয়ার অলিভ অয়েল লাগবি, নিশি অলিভ অয়েল নিয়ে আসিস। আর কাদার দরকার নাই, বুঝছো? আর কত কাঁদবি না তুমি? শীতের দিনের সবচেয়ে মিষ্টি এবং মধুর শাক হইল, এটারে কে কি বলে জানি না, আমাদের ওদিকে বাতি শাক, বত্তি শাক, বাইতা শাক, আমাদের এদিকে বোথা শাক বলে। বোথাই কয় না, আবার বাইতা কয়। এদিকের মানুষ কয় কি জানো, বাতি না কি জানো, খালায় কইতে পারবো। বাতি শাক না কি জানো, খালায় ওরা কয়। বৌতা শাক, তোরা কস বৌতা শাক, বাইতা। এদিকে আমার আগে দেখি, হ্যাঁ, এডি উঠায়া, এডি কামলা দিয়া উঠাইতো। এডি ঘাস না রে, ঘাস। এটির কারণে গম হয় না, এটির কারণে হইলো আপনার হয় না, ওই যে কলই শাক হয় না, এটির কারণে বিভিন্ন আবাদ হয় না, এই জন্য ফালাই দিত। আর এখন এগুলো ফালায় না, এগুলোই খায়, এগুলি এখন বনে যে বিচিগুলো এখন মানুষ
নিয়ে তারপরে যে এটা কিন্তু দেশি না, এটা হাইব্রিড, বুঝছেন? এটা দেশিটা এটা মনে করেন বোনাটা। এতটুকু হয়, হাইস্ট হলে এতটুকু হইলে ফুল দেওয়া জায়গা। আরে বত্তাশে এত বড়ও হয়, হ্যাঁ, ওইটা হলো মনে করেন দেশি, এত বড় বড় পাতা হয়, এত বড় বড় এক একটা। বলতো আশা করেন হাইব্রিড, এই যে হাইব্রিড। আর ওইটা না লাল টুকটুক করে, এটা দেশি, বড় বড় হয় কিন্তু দেশি। ওই তো দেখছিস না, ওটা হলো আরেক জাত। এটা হলো হাইব্রিড, এই যে দেখেন না। যাই হোক, এই হলো এই শাকগুলো আসলে খাইতে খুব ভালো লাগে, আমার খুব পছন্দের একটা শাক। আজকে খালা কইতাছে বৌমার খালা না কইলো শুনলি না যে এই শাক বৌমা খায়, সাথে আমরাও একটু খাই। কইলো আমি কই দুনিয়ার কথা না। হ্যাঁ, আমার কাছে কইলো আমি এই শাকটা খুব, এই যে উপরে ছিল তো, এই যে দিকে আমি দেখো বলে কোন থেকে জানি ও কইতেছে ধনিয়া পাতা, আমি কই না পাতা শাকটা নিয়ে বাঁচছি, ওকে না ধনিয়া পাতা। কালকে রাত্রে যে মুড়ি মাখাইছি, মানে উপরে ছিল তো, আমি দিকে করে পাতা নিয়ে এত ধনিয়া পাতা কেউ আনে? তুই একটু বুঝলি না। মনে করে তো খাও তো, ওই জন্য আনো। আচ্ছা, তো আমাদের সকালবেলার দৃশ্য, খালা হইলো ওইদিকে ই করতেছে, থালাবাড়ি ধুইতেছে মনে হয়। আর আমরা এখানে শাকটা বাইছে নেই। আমি একটু আমি খাই না, খুব কম খাই, সপ্তাহে 1 দিন 2 দিন না। এই যে এই লোক খায়, দেখেন না পুরো স্লিম ফাস্ট হয়ে গেছে। মানা করার পর তো আমি খাই না। না, এটা সবার খাওয়া উচিত না। খাইতে দাও না আমার। না, এটা খাওয়া উচিত না, এটা ডাক্তার না জানে খাওয়া উচিত না। এই যে এই জিনিসটা চিয়া সিড আন্দাজেই খাইতে হয় না।